আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরা এই ভিডিওতে দেখার চেষ্টা করব আপনি আপনার ওয়েবসাইটের স্পিডটা কিভাবে অপ্টিমাইজেশন করতে পারেন, অথবা অপ্টিমাইজেশন করতে করতে কোন কোন ধাপগুলো আমাদেরকে অনুসরণ করতে হবে, এগুলো এই ভিডিওতে আলোচনা করব ইনশাল্লাহ। আমাদের ওয়েবসাইটের যে স্পিড আছে সেটা বাড়ানোর জন্য অনেকগুলো কাজ করতে পারি। তার মধ্যে অন্যতম হলো যে আহ, যে ইমেজগুলো ব্যবহার করব। এক নম্বরে আমরা এখানে লিখছি, দেখেন দেখেন ইমেজগুলো যেগুলো ব্যবহার করব সেগুলো কি করব, ওয়েবপি ফরম্যাটে নিয়ে আসবো। ওকে, আপনার নর্মাল ফটো থেকে ওয়েবপি ফরম্যাটে অলরেডি আমরা ওইটা ভিডিও দিয়েছি কিভাবে আপনি ওয়েবপি ফরম্যাটে নিয়ে আসবেন। হ্যাঁ, কম্প্রেস করবেন। আপনি যখনই ইমেজ ব্যবহার করেন আপনাকে অবশ্যই ওয়েবসাইটে যেই ইমেজটা আছে এটা কম্প্রেস করে নিতে হবে। তাছাড়া আপনি ওয়েবসাইটে যদি প্রোডাক্টগুলো ব্যবহার করতে চান সেক্ষেত্রে আপনার জন্য অনেক ডিফিকাল্টিস হয়ে যাবে। ওকে, এরপরে আমরা দ্বিতীয় নম্বরে দেখি ক্যাশ ব্যবহার করতে হবে। ক্যাশ প্লাগিনস কাকে বলে? যে ধরেন আপনার ওয়েবসাইটে অনেক কিছু ক্যাশ আটকায় থাকে। ওকে, এই যে আমরা এখানে একটু লিখছি, আপনি এটা দেখতে পারেন। ক্যাশ ব্যবহার করলে ওয়েবসাইটের লোড দ্রুত লোড হয় এবং সার্ভারের লোড কমে। ওকে, ধরেন আপনার সবগুলো ডেটাবেসগুলো সার্ভারে থাকে। ওকে, এখন সার্ভার থেকে আপনার তো এটা ব্যাকএন্ডে নিয়ে এসে প্রসেস করে কাস্টমারকে দেখাবে না, এই সময়টা ওই ক্যাশের মাধ্যমে এগুলাকে সব মডিফাই করে সিএসসি সরি C++ অথবা জাভাস্ক্রিপ্ট কোডের মাধ্যমে আপনাকে প্রসেস করে রাখে। ওকে, জাস্ট আপনি এটা বুঝেন যে আপনার ওয়েবসাইটে ধরেন 100টা প্রোডাক্ট আছে, এর ভিতর বিক্রি হইতেছে, অ্যাড চলতেছে 10টাতে। এই 10টা ক্যাশ যে প্লাগইনস বলেন বা ক্যাশের মাধ্যমে আমরা সামনে এসে রাখি। জাস্ট কোনো একটা মানুষ যদি কল করার সাথে সাথে এটা ব্যাক এন্ডে এনে আমরা দেখাই। ওকে, একে বলে ক্যাশ প্লাগইনস। এর ভিতরে আছে ধরেন লাইট স্পিড ক্যাশ, এটা হলো ওয়ার্ডপ্রেসের সাথে ফ্রি দেয়। ওকে, এরপরে আমরা সবচেয়ে ওয়ার্ল্ড ওয়াইড ফেমাস ডাব্লিউপি রকেট, এটাও নিতে পারেন, এটা পেড প্লাগইনস একটা, এটা নিতে পারেন। অথবা আদার্স যে এই ধরনের প্লাগইনস আছে এগুলো নেবেন স্পিডের জন্য। হ্যাঁ, আপনি কখনোই এই স্পিডের জন্য কোনো প্লাগইনসের নল ভার্সন অথবা ক্র্যাক ভার্সন ব্যবহার করবেন না, এগুলো তো অনেক হার্মফুল হয়, ওয়েবসাইট ক্র্যাক হয়ে যেতে পারে, অনেক সমস্যা হতে পারে, ওগুলো কখনো ব্যবহার করবে না। এরপরে 3 পয়েন্ট আমরা হোস্টিং ব্যবহার করব। আমাদের বাংলাদেশের মধ্যে মোস্ট অফ দ্য পিপল হোস্টিং ব্যবহার করে একদম কমা হোস্টিং, কিন্তু ওরা চায় স্পিড ভালো। ওকে, তার জন্য আপনি শেয়ার হোস্টিং থেকে চেষ্টা করবেন একটু দামি ক্লাউড হোস্টিং অথবা ভিপিএস হোস্টিংটা ব্যবহার করার, সেক্ষেত্রে আপনি এখানে অবশ্যই স্পিডটা ভালো পাবেন। ওকে, এরপরে আমরা 4 নম্বর কি করতে পারি, আমরা সিডিএম ব্যবহার করতে পারি। সিডিএম মানে ধরেন অনেক দেশে ডেটাবেস থাকে, যেমন ইন্ডিয়াতে ডেটাবেস আছে, তারপরে মালয়েশিয়াতে আছে, আরও অনেক জায়গাতে, আমেরিকাতে আছে, আরও অনেক দেশে এই সিডিএম আছে। ওকে, এই সিডিএম এর সাথে যদি আপনি অ্যাড করে দেন তাহলে কি করে, এটা আপনার যে কোনো দেশে আপনি যদি ওয়ার্ল্ড ওয়াইড বিজনেস করতে চান সেক্ষেত্রে আপনার স্পিডটা একটু ভালো পাওয়া যায়, যে কোনো জায়গাতে লোড করলে অনেক আর্লি দেখায়, ফাস্ট দেখায়। ওকে, এর মধ্যে ধরেন ক্লাউড ফ্লার আছে। ক্লাউড ফ্লার কীভাবে অ্যাড করবেন এটা অলরেডি আমাদের চ্যানেলে একটা ভিডিও মেবি আছে, আমি চেষ্টা করবো ভিডিওটা অ্যাড করে দেওয়ার এখানেই। তাহলে আপনারা দেখতে পারবেন ক্লাউড ফ্লারে কীভাবে অ্যাকাউন্ট খুলবেন, কীভাবে ক্লাউড ফ্লারে আপনি আপনার ডোমেনটাকে অ্যাড করবেন, কীভাবে ওখানকার একটা যে ফ্রিটা আছে ওইটা নিতে পারেন, ফ্রি যে সার্ভার আছে ওইটা নিতে পারবেন। আর আপনার যদি বাজেট বেশি থাকেন ওবিয়াসলি আপনি পেডটা নেবেন, পেডে আপনি এক্সট্রা একটু বেনিফিট পাবেন। এরপরে সবচেয়ে যেটা আমরা বেশি করি যে আননেসেসারি প্লাগইনস আমরা ব্যবহার করি, যেগুলো আমাদের প্রয়োজন নাই ওইগুলা কি করি, আমরা অনেক ইনস্টল করি, ওইগুলা রেখে আমরা দিই, সেক্ষেত্রে আমাদের ওয়েবসাইটে অনেক লোড হয়, আমাদের হোস্টিং অনেক লোড হয়ে যায়, মানে এর জন্য আমাদের অনেক প্রবলেম হয়। আমরা সবসময় আননেসেসারি প্লাগইনসগুলো রিমুভ করে ফেলবো ওয়েবসাইট থেকে, যেগুলো আমাদের প্রয়োজন নাই। যেগুলো প্রয়োজন আছে তো ওগুলো ব্যবহার করব। যেগুলো ব্যবহার করব এর ভিতরে আমাদেরকে দেখতে হবে যেগুলো আমাদের খুব প্রয়োজন ওগুলাই ব্যবহার করবো। ওকে, আন যেমন ধরেন খুব একটা হেভি প্লাগইনস 1 জিবি অথবা 500 MB, এগুলো আমাদের রাখার দরকার নাই, 100 MBও রাখার দরকার না। প্লাগইনস একদম লাইট ওয়েট প্লাগইনসগুলো ব্যবহার করার চেষ্টা করবেন। ওকে, যেমন এলিমেন্টার আছে বা এরকম আদার্স যেগুলো আছে ওই লাইট ওয়েটগুলো ব্যবহার করবেন। ওকে, অলরাইট গাইজ, দেখেন আমরা এখান থেকে প্লাগইনসটা অ্যাড করেছি। আমরা যদি জাস্ট একটু প্লাগইনস অ্যাড করি, আপনারা যাদের ডাব্লিউপি রকেট অথবা স্পিড অপটিমাইজেশনের যে কোনো প্লাগইনস লাগে, কাটফ্লোস, এলিমেন্টার প্রো, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের একটা সাইট আছে hilshavalley.com, ওইটাতে আমি চেষ্টা করবো এখানে এই ভিডিওর নিচে লিঙ্ক দিয়ে দেওয়ার, আপনারা চাইলে ওখান থেকে যে কোনো প্লাগইনস কিনতে পারবেন। আমরা যদি একটু প্লাগইনসে যাই, আমরা ব্যাকএন্ডটা একটু সময় লোড, বেশি সময় নেয় আমাদের। আমরা জাস্ট এখানে প্লাগইনস থেকে এসে আমরা জাস্ট দেখি আমাদের ডাব্লিউপি রকেটটা কই।
এখানে আমাদের কিছু যেগুলো প্রয়োজন ওগুলাই শুধু রাখছি, ওইগুলো বাদে সবগুলো ফালাই দিয়েছি। এই যে ডাব্লুপি রকেট দেখেন অ্যাক্টিভ করা আছে, হ্যাঁ, এই যে প্রো ডাব্লুপি রকেট। ওকে, এটা ফ্রিটা, এই যে এটাই হলো ডাব্লুপি রকেট প্রো। এখানে ডাব্লুপি রকেট কোনো ফ্রি হয় না, ওকে। ডাব্লুপি রকেট পেড, আর অনেকজন ক্র্যাক ভার্সন ব্যবহার করে, ওগুলো ব্যবহার করবেন না, আপনার জন্য অনেক হার্মফুল হবে। ওকে, জাস্ট আপনি এটা ব্যবহার করতে পারেন। এখন আমার এই সাইটটা অনেক বড় সাইট, ওকে, আমি যে সাইটটা দেখাই আপনারা দেখতে পারেন, keomi.com অনেক বড় সাইট। ওকে, লট অফ প্রোডাক্ট আছে আমাদের এখানে। দ্যাটস ওয়াই সাইটে মাঝে মাঝে যখন অ্যাড চলে অনেক কাস্টমার আসে, মানে স্লো হয়ে যায়। আমরা যদি একটু ওয়েবসাইটের আপনাকে ইয়াটা দেখাই, স্পিডটা দেখাই যে কেমন স্পিডে চলতেছে। আসলে স্পিড মানুষে 100 দেখাক, কিন্তু আপনার ধরেন এই যে প্রোডাক্ট কাস্টমার যদি এসে প্রোডাক্টে ক্লিক করে, প্রোডাক্ট যদি না ওপেন হয় আপনার কোনো লাভ নাই। ওকে, আপনার স্পিড দেখাচ্ছে 1000, কিন্তু এখানে এসে কাজ করতেছে না। আপনি জাস্ট এখানে দেখবেন যে আপনার ক্লিক করার পর কাজ কি করতেছে না। এই যে বাই না ক্লিক করলাম, কতটুকু সময় লাগতেছে, তারপর ওপেন হচ্ছে, একটু এটা দেখে নেবেন। ওকে, আমরা যদি স্পিড একটু দেখার চেষ্টা করি, কীভাবে দেখবেন, লিখবেন গুগল স্পিড টেস্ট, গুগল স্পিড, এই গুগল স্পিড টেস্ট এটা লিখতে পারেন। এরপরে এই যে এই ওয়েবসাইটটা আছে না, এই যে এই যে এটাতে চলে আসবেন, পেজ, এই পেজ স্পিড, এখানে এখানে আসার পর জাস্ট আপনি লিঙ্কটা বসাই দেবেন। চলেন লিঙ্কটা দিই। আমরা এখানে আমাদের যদি স্পিডটা দেখি, ডেস্কটপটা আগে ফার্স্ট অফ অল দেখি। ডেস্কটপে একদম বাজে আমাদের, কারণ এখানে মাত্র 54 আসতেছে। এই স্পিড আরও অপটিমাইজেশন করা যায় বা করা যাবে। দেখেন এই পারফরমেন্সটা অনেক খারাপ আসতেছে, কিন্তু বলে দিয়েছে যে এইখান থেকে পর্যন্ত আসলে এত পার্সেন্ট খারাপ, এত, এটা মোটামুটি আপনি ধরতে পারেন কি আপনার সবসময় 80-র উপরে থাকলে মোটামুটি মানুষ একটু রেসপন্স ভালো পাওয়া যায়। এসিওর জন্য আপনি এসিও নিয়েও কাজ করলে যদি এটা দেখতে পারেন, এসিওতে আপনি কোথায় কোথায় প্রবলেম হচ্ছে, সেই প্রবলেমগুলো আপনি অ্যাওয়ার করে দিয়েছে। এটা ওভারঅল এখানে আপনাকে ধারণা দিবে। এটাই যে বাস্তব এটা না, এটা যে আপনার সব কিছু, এটা যদি আপনার কম আসে আপনি হতাশ হয়ে যাবেন এমনও না। আপনার কাজ করতে হবে, আপনার ইমেজ অপটিমাইজেশন করতে হবে, আরও যেখানে ল্যাটেন্সি আছে এগুলো আপনাকে নিয়ে কাজ করতে হবে। ওকে, আমরা যদি মোবাইলে একটু মোবাইলে খারাপ, ডেস্কটপে দেখি। ডেস্কটপে 82%, ডেস্কটপে মোটামুটি একটু আর আর্লি আছে। হ্যাঁ, এই যে লোডিং হয়তো কত সেকেন্ড লাগতেছে ফার্স্ট দেখতে, এগুলো সব দেখে এখানে দিয়ে দিয়েছে। ওকে, দেখেন আমাদের ল্যান্ডিং পেজে কোথায় কোথায় কোন প্রবলেম আছে, এখানে ওভারঅল একটা ওর মতন করে সে ধারণা দিয়েছে। এগুলো আপনি জাস্ট একটু দেখে এই প্রবলেমগুলো একটু সলভ করে ফেলতে পারেন, কোথায় কোনটা কী প্রবলেম সে পেয়েছে খুঁজে খুঁজে, এগুলো আপনি জাস্ট এখান থেকে একটু দেখে নেবেন। ওকে, আমরা যে ল্যান্ডিং পেজটা দেখলাম ওইটা যদি আমরা একটু স্পিডটা দেখি, সেটার নাম হলো মনময় ফ্যাশন। দেখি এখানে আমরা তো অনেকগুলো ল্যান্ডিং পেজ ডিজাইন করেছিলাম, দেখেন এই আমরা ল্যান্ডিং পেজটার ডিজাইনটা একটু যদি দেখি, এই যে এই ল্যান্ডিং পেজটা আমরা কিন্তু দেখাইছিলাম, এটা ডিজাইন করা। ওকে, তো এমনভাবে ওকে আমরা একটা ল্যান্ডিং পেজ ডিজাইন করতে পারবেন। ওকে, জাস্ট 1 মিনিট এখানে ওয়েট করবেন, এটা দিবেন, তারপরে সার্চ দিলেই এটা আপনার দেখাবে এখান থেকে। ওকে, এই ল্যান্ডিং পেজ দেখি, দেখেন এই ল্যান্ডিং পেজে কিন্তু আমরা কি কোনো প্লাগইনস ব্যবহার করি না। একটু ভিতর থেকে দেখে আসি, এই প্লাগইনসে গিয়ে এইখানে আমরা কোনো প্লাগইনস ব্যবহার করি। তারপরে এটা যেহেতু ল্যান্ডিং পেজ, এখানে আমরা মানে 5-7টা 10-15টা মনে হয় ল্যান্ডিং পেজ ডিজাইন করেছি। ওকে, সবগুলো আছে এখানে, তার জন্য মানে একটু ভালো। আপনি যদি এখানে স্পিড প্লাগইনসটা অ্যাড করেন, সেটা আপনার রেজাল্ট আরও ভালো হবে। দেখেন মোবাইলে দেখাচ্ছে পারফরমেন্স 74, এটা মোটামুটি ভালোই, খুব একটা খারাপ না। ওকে, এরপর আমাদের কোথায় কোথায় ল্যাটেন্সি আছে, কোথায় কোথায় আসতে সমস্যা হয়েছে, এগুলো জাস্ট এখানে একটু ডিফাইন করছে। আমরা যদি একটু ডেস্কটপটা দেখি, দেখেন ডেস্কটপে একটু খারাপ আছে, ডেস্কটপটা একটু ফিক্স করতে হবে। কিন্তু যেহেতু আমাদের মোস্ট অফ দ্য পিপল মোবাইল থেকে দেখবে, মোবাইলটা মোটামুটি ভালো আছে। এখানে জাস্ট আমরা যদি ডাব্লিউপি রকেট বা যে কোনো একটা প্লাগইনস ব্যবহার করি, সেক্ষেত্রে আরও স্পিডটা ভালো হবে। ওকে, তাহলে আপনি জাস্ট আপনার ওয়েবসাইট অথবা আপনার ল্যান্ডিং পেজের ডিজাইনগুলো করে ফেলেন। দেখেন আমাদের এখানে কোনো প্লাগইনস ব্যবহার করিনি, ডাব্লিউপি রকেট বা কোনো প্লাগইনস নাই। ওকে, এখানে দেখেন ডাব্লিউপি রকেটটা নাই।
আর আপনি যদি ফ্রিতে করতে চান সেক্ষেত্রে জাস্ট একটা প্লাগইনস আছে, নাম হলো লাইট উইথ লো ওয়েট ক্যাশ। জাস্ট এখান থেকে চলে আসবেন, অ্যাড প্লাগইনসে আসার পরে ওই প্লাগইনসটা অ্যাড করে দিতে পারেন। একটু জাস্ট এখান থেকে এটা ফার্স্টের দিকে থাকে, অথবা এই যে পপুলারে দিলে দেখতে পাবেন লাইট ওয়েট কেস মানে ক্যাশ, ওইটা অনেক মানুষ ইউজ করে, তো দ্যাটস ওয়াই এটা বেশি ইউজ হয়। ওকে, আমার একটু নেট মেবি স্লো, দ্যাটস ওয়াই একটু দেরি হচ্ছে, ওয়েট। অলরাইট গাইস, জাস্ট এখান থেকে পপুলারে আসার পরে দেখতে পাবেন একটু নিচে আসার পরে এই যে লাইট স্পিড ক্যাশ, আমরা জাস্ট এটা ইনস্টল করে দেখাই আপনাকে। এটা ইনস্টল করলে আমাদের স্পিডটা একটু বাড়তেছে কিনা কমতেছে। ওকে, এখান থেকে আমাদের মোবাইলে 72 74 আর ডেস্কটপে 63 ছিল, মানে আছে বর্তমানে। এখন এই ইনস্টল করার পরে যে লাইট উইথ ক্যাশ, এটা কি ইনস্টল করার পরে একটু বাড়তেছে কিনা কমতেছে, এটা দেখবো ইনশাল্লাহ। একটু এখানে ইনস্টল হতে সময় দিবেন। আপনার যদি কোনো প্লাগইনস অথবা টুলস লাগে আমাদের সঙ্গে অবশ্যই যোগাযোগ করতে পারেন, আমরা আপনাকে অরিজিনালটা দেওয়ার চেষ্টা করব। আর যদি না থাকে সেক্ষেত্রে আপনি যে কোনো জায়গাতে ম্যানেজ করতে পারেন। ওকে, কিন্তু যার কাছ থেকে নেবেন আপনি অবশ্যই লাইসেন্সওয়ালা অথেন্টিকটা নেওয়ার চেষ্টা করবেন। ওকে, অলরাইট গাইস, দেখেন এটা আমাদের রেজাল্টটা দিয়ে দিয়েছে। দেখেন আগের করতে মোবাইলে কিরে ইনক্রিজ করার পরে দেখেন ডেস্কটপে একটু ইনক্রিজ হয়েছে, কিন্তু মোবাইলে ইনক্রিজ করার পর ডিক্রিজ করছে, প্রবলেম। সমস্যা নেই, এগুলো আমরা ফিক্স করে ফেলবো। ওকে, জাস্ট আপনার এটা প্যানিক খাওয়ার দরকার নাই যে আমার রেজাল্ট কেমন আসতেছে। ওকে, জাস্ট আপনি একটাই জিনিস দেখবেন যে আপনার এগুলো ঠিক আছে কিনা, আপনার স্পিডে মানুষে ঢুকতে পারতেছে কিনা, এগুলো দেখে আপনি কাজ শুরু করে দেবেন ইনশাল্লাহ। আর যে কোনো ফার্দার প্রবলেম হলে আমাদেরকে জানাবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত।